আজকে আমি আমার মিনি কিচেনে কুমড়া ফুলের বড়া বানিয়েছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো বন্ধুরা, এতদিন আমি শুধু মিনি কিচেনটাকে ঠিকঠাক করেছিলাম। তো আজকে থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। তো সর্বপ্রথম আমি আজকে ইফতারি দিয়ে শুরু করলাম। আর আজকে কি কি ইফতারি বানালাম সেই ইফতারিগুলো তোমাদেরকে দেখাবো। তো চলো বন্ধুরা, দেখা যাক। তো কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমি প্রথমে বেগুনি ভেজে নিয়েছি। তো আমি কিন্তু এগুলা সবাইকে নিয়ে আজকে ইফতার করব। এই যে বেগুনি ভাজা হয়ে গেছে, এখন আমি আলুর চপগুলো ভেজে নিব। তো তোমরা কিন্তু সবাই দেখতে পাচ্ছ আমি তোমাদের সামনেই সব কিছু ভাজবো। বেগুনিগুলো আলুর চপগুলো খুবই মুচমুচে হয়েছে, কারণ এই যে মাটির কড়াইতে করে আমি ভাজতেছি, এটা কিন্তু অনেক সময় নিয়ে ভাজতেছি। যদিও তোমাদেরকে তাড়াহুড়া করে দেখাচ্ছি, কিন্তু এত তাড়াহুড়া করে কিন্তু আমি ভাজতে পারিনি। তো এই মাটির কড়াইতে করে ভেজে আমি একটা জিনিসই বুঝতে পারতেছি, খুব মুচমুচে হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো আমি কিভাবে আলুর চপ আর বেগুনি আর কুমড়া ফুলের বড়া ভাজবো। তো বন্ধুরা, আলুর চপগুলো ভাজা হয়ে গেলে আমার যে অবশিষ্ট বেসনটা থাকবে, ওটা দেখা যায় অনেক সময় ফেলে দিতে হয়। তো যেহেতু আমরা গ্রামের বাড়িতে থাকি, তো ফেলে দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। পাশেই আছে কুমড়া গাছ, সেখান থেকে কিছু কুমড়া ফুল ছিঁড়ে এনেছি, এই যে দেখতে পাচ্ছ। এখন এই কুমড়া ফুল ওই বেসনটা যে রয়ে গেছে সেটাতে চুবিয়ে চুবিয়ে আমি ভেজে ফেলবো। তো আমার একটা ইফতারের আইটেমও বাড়লো, আবার বেসনটাও ফেলে দিতে হলো না। তো আমি সবসময় এরকমটাই করি। দেখা যায় যে আমার বেসনটা একটু বেশি গুলানো হয়ে গেলে কিছু কলমি শাক আছে পাশে, তো সেখান থেকে তুলে এনে সেই শাক দিয়ে বড়া ভাজি। আবার আজকে দেখো কুমড়া ফুলের বড়া ভাজতেছি, আবার কখনো কখনো কুমড়া শাকের বড়া ভেজে নেই। তো আমার এই বেসনটা ফেলে দিতে হয় না। যখন আমি ঢাকায় থাকতাম তখন এই হাতের কাছে এগুলো পেতাম না, তো তখন আমার ফেলে দিতে হতো। আর এখন তো আমি গ্রামের বাড়িতে থাকি, যে কোনো সময় যে কিছু হাতের কাছেই পাওয়া যায়, তো সব কিছু দিয়ে খাবারের আইটেম বানিয়ে ফেলি আমি। তো আজকে কুমড়া ফুলের বড়াটাই বানাবো, যেহেতু অবশিষ্ট বেসনটা এই কুমড়া ফুলটা দিয়ে শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ কি সুন্দর করে আমি ভাজতেছি। তোমরা চাইলে কিন্তু কুমড়া ফুলের বড়াটা দিয়ে একদিন ইফতার করে দেখতে পারো, খুবই কিন্তু মজাদার একটি খাবার। তো বন্ধুরা, খাবার দাবার বানানোর ভিতরে তোমাদেরকে একটি প্রশ্ন করি, আমার এই মিনি কিচেনটি তোমাদের কাছে কেমন লাগতেছে, আমি কেমন করে সাজিয়েছি সেটা কিন্তু অবশ্যই বলে যাবে। আর এই যে দেখো মাটির যে জিনিসগুলো, এগুলো কিন্তু সব আমি নিজের হাতেই বানিয়েছি। এই ঘরটাও আমি নিজেই বানিয়েছি। তো আগে পরে আমি কখনো কোনো দিন মাটি দিয়ে ঘর বানাইনি। আর ওই যে মুড়ি ভাজার জন্য আমি একটি দোচুলা বানিয়ে রেখেছি। তো সব মিলিয়ে আমার এই বানানো জিনিসগুলো তোমাদের কাছে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কুমড়া ফুলের বড়াটাও ভাজা হয়ে গেছে। তো আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, এবার আমি তোমাদের কাছ থেকে বিদায় নিব। তো বন্ধুরা, আমি যে ইফতারিগুলো বানিয়েছি তোমরা এগুলা মিনি কিচেনে বানিয়ে ট্রাই করে দেখতে পারো। এই যে দেখো কুমড়া ফুলের বড়াগুলো খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, টাটা।